আমি মোটামুটি এখন সবকিছু পারি। একটা প্যাসেঞ্জারকে সিপিআর কিভাবে দিতে হবে সেটা পারি, একজন হার্ট অ্যাটাক করলে তার প্রাইমারি চিকিৎসা কি হতে পারে, ফার্স্ট এইড ট্রেনিং, স্ট্রোক করলে কি হতে পারে, একটা বাচ্চা কিভাবে ডেলিভার করতে হবে সেটা জানি, একটা পাইলট যদি ইনক্যাপাসিটেট হয়ে যায় তাহলে কি করতে হবে, এয়ারক্রাফটে আগুন লাগলে কি করতে হবে, এয়ারক্রাফট পানিতে পড়ে গেলে কি করতে হবে, এয়ারক্রাফট ডিকম্প্রেশন হলে কি করতে হবে, সবকিছুই মোটামুটি জানি। বাহ, কখনো এরকম হয়েছে অভিজ্ঞতা যে বাচ্চা ডেলিভারি করতে হয়েছে? না, সেটা হয়নি, কারণ তখন পর্যন্ত আমি যখন ওই এয়ারলাইনে কাজ করি তা এতটা লম্বা ফ্লাইট ছিল না যে বাচ্চা ডেলিভারির বিষয়টা হবে। তো অনেক সময় অনেক লম্বা লম্বা ফ্লাইট 20-22 ঘন্টা যখন থাকে তখন ডিস্ট্রেসে বেবি ডেলিভার হয়তো অনেকে করতে হয়েছে। কোনো বিব্রতকর সিচুয়েশনে পড়েছিলেন কখনো বিব্রতকর এয়ার সিচুয়েশন? হোস্টেস হিসেবে যে অনেক সময় মানে এটা তো বাংলাদেশের, যেহেতু আপনি ন্যাশনাল ফ্লাইট গুলোতেই তো না, ইন্টারন্যাশনাল সব ফ্লাইট ইন্টারন্যাশনাল করেছেন। আচ্ছা, তো অনেক রকম প্যাসেঞ্জার থাকে তাই না, তাদেরকে ম্যানেজ করা যায় না। অনেক সময় হয় না যে ধরেন একটা কুদৃষ্টি দিয়ে দিল, অথবা ধরেন এমন বিহেভ করছে কোনোভাবেই তাকে সামলানো যাচ্ছে না, এরকম হয়েছে? সেগুলোর জন্য অনেক প্রসিজার্স আছে, এসওপি বলে আছে, স্ট্যান্ডার্ড অফ প্রসিজার। সেগুলো আমি ডিসক্লোজ না করি, কোম্পানির কাছে থাকুক, কিন্তু হ্যাঁ সেগুলোর জন্য বিভিন্ন প্রসিজার্স আছে। আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে কোনো? না, আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, কখনো পাইলটের থেকে প্রেমের প্রস্তাব পেয়েছে? না। তো এয়ার হোস্টেসরা নাকি পাইলটের থেকে প্রেমের প্রস্তাব পায়? পাইলটের থেকে পায় সেটা আমি জানি না আসলে। পাইলটের থেকে প্রেমের হয়তো বা পায়। এখন এটা হচ্ছে যে একজন আরেকজনকে যদি পছন্দ করে ভালো লাগতেই পারে, একজন আরেকজনকে প্রেমের প্রস্তাব দিতেই পারে, সেটা খারাপ কি?